আজকের এই জুম্মার স্বল্প সময় পরিসরে আমার আলোচনার বিষয় হলো মোহাম্মদ পিস বি আপন হিম ইজ দ্য বেস্ট রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সর্বোত্তম আদর্শের অধিকারী, এই কথাটুকু আজ আমি প্রমাণ করবো। আপনারা শুনতে রাজি আছেন? এতটুকু বাক্য আমাদের না বোঝার কারণে আজ এই পৃথিবী থেকে আমরা নেতৃত্ব হারিয়ে অবহেলিত, আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় আমরা লাঞ্ছনার শিকার। যদি আমরা একবার এতটুকু বাক্য বিলিভ করতে পারি যে আমাদের সর্বোত্তম আদর্শ একজনই দুনিয়াতে আছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা আমাদের অতীত সিংহাসন আবার ফিরে পাবো। এইগুলো কথা এমনি এমনি বললেই হয়? এগুলো দলিল আদিল্লা থাকা লাগবে না? আমি আপনাদের সামনে সেই দলিল আদিল্লা গুলো পেশ করবো ইনশাআল্লাহ আজিজ। প্রথমত একটি কথা আপনাদেরকে জানাই, পৃথিবীর এই জমিনে অনেক মানুষ অনেক ভাবে দেশের সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেছিল, এখনো করছে, ভবিষ্যতেও কাজ করবে, ঠিক না? সবাই চায় আমি যাকে ভালোবাসি, আমার যে পছন্দনীয় মানুষ, তারে যদি মানুষ অনুসরণ করে তাহলে সমাজে আর রাষ্ট্রে শান্তি আসতে পারবে। এই দাবি মানুষের আছে না নাই? কিন্তু আজ আমি কোরআন ও হাদিসের আদলে আপনাকে জানাবো যে পৃথিবীর যত মানুষের যত দাবি আছে সেইগুলো দাবি এক পাশে আর কোরআনের দাবি এক পাশে। সে কোরআন বলছে পৃথিবীতে শান্তি আনতে গেলে, সমাজের শান্তি কমপ্লিট ভাবে সবার মাঝেই বিলিয়ে দিতে গেলে একটা আদর্শের বাস্তবায়ন ঘটাতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন পৃথিবীর যত মানুষ আছে তাদের একটা আদর্শ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ আছে। সব আদর্শ যদি এক জায়গায় দাঁড় করানো যায় আর কিয়ামত পর্যন্ত যদি এইরকম আদর্শবান ব্যক্তি একের পর এক জমা হতে থাকে, তারা যতটুকু না উপকার করতে পারবে বিশ্বনবী একাই তার থেকে কয়েক হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী কেন সেরা? তার প্রথম নাম্বার কারণ হলো তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল। কারণ হলো দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাসূল নন, আল্লাহ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি এই কথা বলি নাই, কোরআন বলছে 26 নম্বর পারার 48 নম্বর সূরা, সূরা ফাতহ, এই সূরার 29 নম্বর আয়াতের সূচনা লগ্নে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মুহাম্মদ হলো আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি শুধু রাসূল, এই জন্যই আমি তোমাদের অনুসরণ করতে বলি তাই নয়, বরং মুহাম্মদ রাসূল তো রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় দাঁড়িয়ে আছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ সেই জায়গায় দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন 22 নম্বর পারার 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী আপনি বলে দেন আপনি হলেন রাসূলদের মধ্যে একজন রাসূল। শুধু তাই নয়, আপনি সহজ সরল সিরাতুল মুস্তাকিম পথের উপরে প্রতিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ বলেন। মানে এমন একজন রাসূল, যেই রাসূল সঠিক পথে দাঁড়িয়ে আছে, পৃথিবীর যত নেতা একজনও বলতে পারবে না আমি সঠিক পথে দাঁড়িয়ে আছি। বলতে পারবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছে মুহাম্মদ আপনি সঠিক পথের উপর। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে রাসূলটা কি। রাসূল হলো আরবি শব্দ যার ইংরেজি অর্থ হয় মেসেঞ্জার। যদি আরবিতে আপনি এর অর্থ বাংলা ভাষায় অনুবাদ করেন, তার অর্থ হলো মেসেঞ্জার হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হিদায়াতের পথ সঠিকভাবে দেখিয়ে দেওয়া উদ্দেশ্যে নির্ধারণ করেন, আর এই নির্ধারণকৃত বান্দার উপর আল্লাহ কিতাব নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীর কেউ চাইলে রাসূল হতে পারবে? রাসূল নির্ধারণ করেন কে? পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে আমরা একজন রাসূল বানানো সম্ভব। কারণ আপনি হয়তো ভোট দিবেন, হয়তো ইলেকশন প্রক্রিয়া রাসূল বানাতে চাইবেন, কিংবা সিলেকশন প্রক্রিয়ায় রাসূল বানাতে চাইবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল তোমাদের ইলেকশনেও হয় না, সিলেকশনেও হয় না। রাসূল যার সিলেক্ট